বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলা ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ। যেমন পাল বংশ, সেন বংশ, সুলতানি আমল, মোঘল আমল, ইংরেজ শাসন আমলের বহু স্থাপনা আজও চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বিরাজমান। বন্ধুরা, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদের কথা সকলেই জানি। বন্ধুরা, 1500 শতকের গোড়ার দিকে আলাউদ্দিন হোসেন শাহর শাসন আমলে মনসুর আলী মোহাম্মদ এই সোনা মসজিদটি নির্মাণ করেন, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের বুকে, যা ইতিহাস। আজও বহু দর্শনার্থী দেখার জন্য ছুটে আসে এই ছোট সোনা মসজিদে। বন্ধুরা, তার পাশে আছে সম্রাট শাহজাহান পুত্র শাহ সুজা নির্মিত এই তোহাখানা। বন্ধুরা, এই তোহাখানা কমপ্লেক্স দেখার জন্য আজও পর্যটকদের ভিড় জমে থাকে। বন্ধুরা, আজ আমরা তুলে ধরব চাঁপাইনবাবগঞ্জের কানসাটে অবস্থিত ইংরেজ শাসন আমলের প্রায় শেষের দিকের জমিদার সূর্যকান্ত, শশীকান্ত, সুশান্তকান্ত, শীতাংশকান্ত জমিদারের এক অত্যাচারী জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে ধ্বংসপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, কানসাটের ঐতিহাসিক এশিয়ার বৃহত্তম আম বাজারের পাশে আমরা সেই ধ্বংসপ্রাপ্ত সেই জমিদার বাড়ির ভিতরের দৃশ্য, বাইরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত বলা যায়। দেখুন, ভেঙে চুরে সিঁড়ি সব কিছু ভেঙে চুরে পড়ে আছে। রাজ্য আছে, রাজা নেই, বাড়ি আছে, জমিদার নেই। বন্ধুরা, সেই বাড়ি আজও মাথা উঁচু করে আছে ধ্বংসপ্রাপ্ত হয়ে। দেখুন, আমরা ভিতরের দৃশ্য তুলে ধরব। বন্ধুরা, 2 তলা জমিদার বাড়ির আমরা নিচতলার ভিতরে ঢুকছি। এর ভিতরে একসময় বন্ধুরা ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা সব কিছু করতো। কিছুদিন আগে এই ভিতর পরিষ্কার করা হয়েছে বন্ধুরা, এবং শুনছি সংস্কার চলছে। আমরা ভিতর বাইরের দৃশ্য দেখাচ্ছি। আমরা এখন আছি সেই জমিদার বাড়ির ভিতরে, এবং ভিতরের ঘরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, সেই প্রায় ধারণা করা হয় প্রায় 200 বছর আগে নির্মিত এই জমিদার বাড়ি আমরা আপনাদের দেখাচ্ছি। সেই ধ্বংসপ্রাপ্ত অত্যাচারী জমিদার বাড়ির দৃশ্য, ভিতরের দৃশ্য দেখুন জমিদার বাড়ির ভিতর কেমন হয়। বন্ধুরা, আমরা জমিদার বাড়ির সেই কানসাটের জমিদার বাড়ির নিচতলার দৃশ্য দেখাচ্ছি। দেখুন, ঐতিহাসিক আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারের মধ্যখানে অবস্থিত এই জমিদার বাড়ির চারিদিকে সদর। বন্ধুরা, এই কানসাটের ঐতিহাসিক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জমিদার বাড়ির ভিতরের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আজ থেকে 150-200 বছর আগের কথা চিন্তা করুন এ বাড়িটার কি জৌলুস ছিল। দেখুন, জমিদার বাড়ি, চিন্তা করেন জমিদার বাড়ি মানে কি হতে পারে। ভিতরের দৃশ্য আমরা দেখাচ্ছি সেই জমিদারদের। দেখুন কি সুন্দরভাবে এক ঘর থেকে আর এক ঘর, এভাবে প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা ঘরের কানেকশান এভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। দারুণভাবে স্থাপত্য শিল্প। দেখুন, এভাবে চারিদিকে যাওয়া যাবে। ভেতরের দৃশ্য আমরা দেখাচ্ছি সেই জমিদার বাড়ির। আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন সেই কানসাটের জমিদার বাড়ির দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সেই জমিদার বাড়ির ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য আছে, রাজা নেই, সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে, জমিদার নেই। বন্ধুরা, দেখুন সেই ধ্বংসপ্রাপ্ত সেই জমিদার বাড়ির দৃশ্য আপনাদের তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন, রেলিং দিয়ে কত সুন্দরভাবে ছাদ তৈরি করা হয়েছিল, যা আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। সিঁড়ি ধসে পড়ে গেছে। দেখুন, সামনের সিঁড়ি যে বিল্ডিংয়ে ওঠার, ওপরে 2 তলার ছাদে ওঠার জন্য যে সিঁড়ি ছিল, সেই জমিদার আমলের সিঁড়ি আজ ধসে পড়ে গেছে। বন্ধুরা, আমরা দেখাচ্ছি সেই জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্ত দৃশ্যগুলো আপনাদের তুলে ধরছি।
আমাদের চাঁপাইনবাবগঞ্জের কানসাটের ঐতিহাসিক আমবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জমিদার বাড়ি। আর একটা ইতিহাস আছে বন্ধুরা এই জমিদারের। সূর্যকান্ত, শশীকান্ত, সুশান্তকান্ত, শীতাংশকান্তের পূর্বপুরুষেরা ছিল বগুড়ায় ছিল এবং বগুড়ার কড়াইগাছি গ্রামে তাদের বাড়ি ছিল। আগের জমিদারি শাসন ছিল তাদের ওখানে ডাকাত দলের দস্যু দলের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে পরে চলে আসেন ময়মনসিংহের মুক্তাগাছায় এবং ময়মনসিংহের মুক্তাগাছার পর চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই কানসাটের আমবাজারের পাশে। বন্ধুরা, বগুড়ার সেই নির্যাতিত জমিদার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এসে হয়ে গেলেন অত্যাচারী জমিদার এবং শুরু করলেন মুসলমানদের ওপর অত্যাচার। শুরু হলো মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা। সেই জমিদারি শাসন আমলের ইতিহাস হচ্ছে রাজা সূর্যকান্ত, শশীকান্ত, সুশান্তকান্ত, শীতাংশকান্ত এরা ছিল মুসলিম বিদ্বেষী এবং সেই জমিদারি শাসন আমলে এক সময় এখান থেকে এ অঞ্চল থেকে মুসলমানদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লাগে এবং তাদের অত্যাচার শুরু করে মুসলমানদের। এক পর্যায়ে 1940 সালের ফেব্রুয়ারি মাসে মুসলিম হিন্দু দাঙ্গা বেঁধে যায়। দাঙ্গা এমন পর্যায়ে যায়, পরবর্তীতে কানসাটে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজেতপুর গ্রামের প্রায় 12টি ইউনিয়নের লোকজন একত্রিত হয় এবং বাজিতপুরের এক আম্রকাননে সকলে বিদ্রোহ ঘোষণা করে, রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং একটি মামলা দায়ের করে। এই মামলায় রাজা হেরে যাবে এই ভেবে মুসলমানদের সাথে সমঝোতা করে এবং এই সমঝোতা করার পর দেশ ভাগের পর এই জমিদার চলে যায় ইন্ডিয়ায়। এখন এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে বাড়ি। দেখুন ছাদের উপর থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরের দৃশ্য। আমরা ওপর তলায় আছি এই বাড়ির এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা কানসাটের এই জমিদার বাড়ির ছাদের ওপর থেকে পুরো ওপর থেকে প্রায় কানসাটের প্রায় 3-4 কিলো এলাকা পুরো দেখা যেত। এই ছিল জমিদারি শাসন আমলের জমিদার বাড়ি বন্ধুরা, যা এখান থেকে জমিদার কার্য পরিচালনা করত এই জমিদারেরা। আমরা সেই জমিদার বাড়ির দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আমরা আছি 2 তলায়, 2 তলার ভিতরের দৃশ্য দেখাচ্ছি। দেখুন আমরা ভিতরের ঘরগুলো দেখাচ্ছি। দেখুন ধ্বংসপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই নেই, দরজা নেই, জানলা নেই, কিছু নেই, পলেস্তারা নেই, কিচ্ছু নেই, এভাবে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বর্তমানে প্রায় ধরা যায় এটা প্রায় 200 বছরের স্থাপনা, এভাবে দাঁড়িয়ে আছে। দেখুন সামনের ছাদটুকু, যে মধ্যেখানে যে একটা ছাদ ছিল যা ধসে পড়েছে, আবর্জনার স্তূপ ছিল, পরিষ্কার করা হয়েছে এবং সংস্কার কাজ চলছে বর্তমানে। আমি 2025-এর আপডেট আপনাদের দেখাচ্ছি। এর আগে যতগুলো ভিডিও দেখেছেন আপনারা ভিতরের দৃশ্য দেখতে পাননি। ঘরগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, ছাদ ধসে পড়েছে। দেখুন টয়লেটগুলো দেখুন, সে আমলে 2 তলায় টয়লেট, কি আধুনিক। এটা হচ্ছে টয়লেট এরিয়া বন্ধুরা, সে আমলের কি 2 তলায় টয়লেট, আপনি চিন্তা করুন 200 বছর আগের কথা। আমরা জমিদার বাড়ির ভিতর বাইরের দৃশ্য দেখাচ্ছি। দেখুন জৌলুস, দেখুন জমিদারদের কি পরিমাণ জৌলুস ছিল তাদের। ক্ষমতা দাপট, পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় বন্ধুরা, সব ধ্বংসপ্রাপ্ত। আমরা সেই কানসাটের জমিদার বাড়ি দেখাচ্ছি বন্ধুরা। দেখতে দেখতে আমরা বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। আমরা সংক্ষেপে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাটের এই জমিদার বাড়ির দৃশ্য। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।